এটা হচ্ছে কোকোপিট, এটা 5 কেজির বাল্ক। 5 কেজি, এটা 5 কেজি রয়েছে। এটা জলে ভিজালে প্রায় 4-5 গুণ বেড়ে যায়। গাছের মধ্যে আমরা দিই, যেটা মাটির সাথে মিশিয়ে দিই 50 করে, যাতে গাছের মাটির ভারটাও কমে, টবের ওজনটা কমে যায়, প্লাস ড্রেনেজ সিস্টেমটা ভালো হয়। এই বাল্কটি আমি এখন জলের মধ্যে ভিজিয়ে দেবো, একটাই কারণ এটা জলে না ভিজালে এটা বাড়বে না, আর যদি না বাড়ে তাহলে আমি গাছে দিতে পারবো না। জলের মধ্যে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিলে এটা পুরো ভিজে পুরো ফুলে উঠবে। ফুলে ওঠার পরে এটাকে আবার শুকিয়ে নিতে হয়। কেন বললাম এটা গাছের পক্ষে খুব প্রয়োজনীয়, কারণ হচ্ছে আমরা যারা ছাদে গাছ করি, যে মাটিটা ইউজ করি, মাটিটা সবসময় যদি এক্সট্রা খাবার ছাড়া গাছ কিছু পায় না, তার জন্য কি হয়, অনেক সময় গাছের গ্রোথটা কমে যায়, সব সময় জল দিতে হয়। এই কোকোপিট কি করে, গাছের মাটিতে ময়েশ্চারাইজারটা ধরে রাখে, জলটাকে ধরে রাখে। মাটি কোকোপিট দিয়ে যখন গাছটাকে বসানো হয়, যখন আমি জলটা দেব, ঠিক যেটুকখানি জল থাকার দরকার ঠিক ততটাই জল থাকবে, তারপরে বাকি জলটা ও নিচ থেকে বের করে দেবে। তাতে কি হবে, আমার গাছের যেহেতু ময়েশ্চারাইজার মেনটেন থাকবে, তো সেক্ষেত্রে গাছের গ্রোথটা ভালো থাকবে, গাছের গোড়া শুকিয়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে। আমি দিলে একবার করে জল দিলেই। এর সাথে একবারের জায়গায় দুবার যদি কোকোপিটটাকে ধুয়ে নেওয়া হয় খুব ভালো থাকে, কারণ এই কোকোপিটের মধ্যে হালকা নুন থাকলেও থাকতে পারে, থাকলে সেটা গাছের পক্ষে খুব ক্ষতিকারক হয় লবণটা। আমি এটাকে ধোয়ার পরে এইভাবে মেলে দিয়েছিলাম। এটা 3 থেকে 4 দিন আমি শুকিয়ে নেবো, শুকিয়ে পুরো একদম ঝুরঝুরে করে দেবো। তারপরেই আমি এটা গাছের মাটিতে ইউজ করবো। 50% মাটি প্লাস 50% কোকোপিট, এর সাথে ভার্মি কম্পোস্ট, শিংকুচি, হাড় গুঁড়ো, যেটা সাধারণত দেওয়া হয়। আমি প্রত্যেকটা জিনিস দিয়েই তারপরে মাটিতে ইউজ করবো। মাটিটা একদম ঝুরঝুরে হবে এবং ওয়েল ড্রেনেজ সিস্টেম থাকবে মাটির মধ্যে, সবসময় অতিরিক্ত জলটাকে বের করে দেবে। ধন্যবাদ, ভিডিওটি দেখা।